জীবন্ত একটা শিম্পাঞ্জি বসে আছে। আর হে গাইস, গুড মর্নিং। আজকে তোমাদের স্বাগত জানাই আরেকটা নতুন ভ্লগে। আজকের ভ্লগটা হতে চলেছে একটা স্পেশাল ভ্লগ, কারণ আজকে আমি এসেছি এমন একটা জায়গায়, কলকাতার সব থেকে বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে ইকো পার্ক। এটা ইন্ডিয়া সব থেকে বড় পার্ক। তো এখানটায় আজকে আমি ভিজিট করছি, তোমাদের সবটা ডিটেলসে আমি জানাবো এখানে কোথায় কি আছে, টাইমিং এবং কিভাবে আসবে। তো ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো। আমি ভিতরে যাচ্ছি আর গিয়ে তোমাদেরকে বাকি ডিটেলসগুলো দিচ্ছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে ভিতরে গিয়ে। তো বন্ধুরা, আমি ঢুকে পড়েছি এখন পার্কের ভিতরে। তোমরা দেখতেই পেলে ওখানে আমি টিকিট কাউন্টারের পুরোটা ডিসক্রিপশানই তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটা পজ করে ওখানটায় দেখে নেবে যে কত কী টিকিট আছে, কবে বন্ধ কী। আর বলতে গেলে অনেকটা বড় পার্ক, তো এটার একটা প্রপার গাইড ম্যাপ দরকার পুরোটা ঘুরে দেখার জন্য। আমি গাইড ম্যাপের লিঙ্কটাও ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও আর ওটা সাথে রাখবে অবশ্যই যখন এখানে ভিজিট করবে। এখন আমি বসে আছি একটা খুব সুন্দর জায়গা, মানে বুদ্ধ পার্কের মতো ব্যবস্থা করেছে এখানটায়। তো ওখানটায় বসে আমি এই ভিডিওটা তোমাদেরকে কথা বলছি, একটু খাওয়া দাওয়া সেরে নিলাম এখানটাতেই। তোমাদের বলে দিই যে এখানে তোমরা কীভাবে আসবে। তো তার জন্য তোমাদেরকে চলে আসতে হবে বিধাননগর স্টেশন অথবা করুণাময়ী থেকে তুমি বাস পেয়ে যাবে ডিরেক্ট, একদম ইকো পার্ক গেট নাম্বার 1-2 এর সামনে নামিয়ে দেবে তোমাকে। আর যদি নিউ টাউনে আসো, বিশ্ববাংলা গেটের সামনে এসে তোমাদেরকে আবার বাস চেঞ্জ করে বা অটো ধরে তোমাদেরকে চলে আসতে হবে ইকো পার্ক গেট নাম্বার 1 বা 2 এর কাছে। এখানে টিকিট কেটে তোমরা অনায়াসেই ঢুকে যেতে পারবে পার্কের ভিতরে। তো চলো এখন আমি ভিতরে যাচ্ছি, কী কী জায়গা আছে না আছে সেগুলো আমি দেখাবো। আর এই ভিডিওটাতে আমি যে যে জিনিসগুলো কভার করবো সেটা আমি এখানটায় দিয়ে দেবো, তোমরা দেখে নিও কী কী জিনিস এখানটায় আমি কভার করেছি। আর এছাড়াও এটা সেকেন্ড পার্ট একটা আসবে, সেই পার্টের মধ্যে আমরা 7 ওয়ান্ডার্সের পুরোটা কভার করব, আর সেটার লিঙ্কটাও আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটাও অবশ্যই দেখো। তো চলো যাওয়া যাক ভিতরে। তো বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছ বাটারফ্লাই গার্ডেন। আমি ভিতরটাই গেছিলাম এক্ষুনি, তোমাদের ক্লিপসগুলো দেখাচ্ছি, বাট ভিতরে আমি বাটারফ্লাই সেরকম দেখতে পেলাম না, কারণ আমি এখন অলমোস্ট 2টো বাজে আর এত গরম রোদের মধ্যে হয়তো বাটারফ্লাইটা সামনাসামনিতে নেই। তো যাই হোক, 2-4টে দেখতে পেয়েছি, সেই 2-4টের ক্লিপসই আমি ভিডিওটার মধ্যে দিয়েছি। আর অনেক সুন্দর সুন্দর ফুল আছে। হোপ শীতকালে হয়তো এখানটায় বাটারফ্লাই দেখা তোমরা পাবে যারা শীতকালে আসছো, আর গরমকালে আমার মনে হয় না এখানে বাটারফ্লাই দেখা পাবে। তো এখানটায় হচ্ছে পাম গার্ডেন, অনেক বড় বড় পাম গাছ দিয়ে এই বাগানটা বানিয়েছে। মাঝখানে একটা ফাঁকা জায়গা, ছাওয়ার মধ্যে সবাই বসতে পারে যাতে, কিন্তু এত গরম যে বসাটা কতটা জরুরি আমি বলতে পারছি না। যাই হোক, জায়গাটা খুব সুন্দর লাগছে, এই বড় বড় গাছগুলো খুব সুন্দর একটা সিনিক বিউটি এখানে নিয়ে এসছে।
তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ঘুম স্টেশনে, দার্জিলিংয়ের ঘুম স্টেশন। আর আমার এই পাশে দেখো টয় ট্রেন। আর একটু আগে তোমরা দেখলে এখানে যে নতুন টয় ট্রেনটা বানানো হয়েছে, এসি টয় ট্রেন, মানে যেটা করে পুরো পার্কটা ঘুরে বেড়ায়, সেটা এক্ষুনি ছেড়ে চলে গেল ঘুম স্টেশন থেকে। তো তোমরা যারা এখানে আসবে অবশ্যই ওই টয় ট্রেনটা চড়ো, তোমাদের ভালো লাগবে। ওটা পুরো পার্কটা ঘোরায়। আর ওটা প্রাইসিং কী আছে ওটা আমি দিয়ে দিচ্ছি একটু পরে ক্লিপসের মাধ্যমে, তোমরা ওখানটায় টিকিটের সব বিবরণ পেয়ে যাবে কত কী টিকিট। আর এই স্টেশনটা খুব ভালো করেছে, দার্জিলিং যারা যাওনি তারা দার্জিলিংয়ের একটু মজা পেয়ে যেতে পারে ঘুম স্টেশন। আর এটা একটা টয় ট্রেন রাখা, এই টয় ট্রেনটা চলে না, হয়তো এটা অরিজিনাল একটা টয় ট্রেন যেটাকে তুলে এনে রাখা হয়েছে সংরক্ষণের পরিপ্রেক্ষিতে। তো এটা খুব ভালো লেগেছে, এই জায়গাটা অবশ্যই এসো। এটা তোমার 4 নম্বর গেটের সামনে দিয়ে আসলে তোমরা দেখতে পেয়ে যাবে, এটা ওই বাটারফ্লাই গার্ডেনের উল্টো দিকেই আছে। তো বন্ধুরা এবার আমি চলে এসেছি মাস্ক গার্ডেনে। এখানে অনেক মাস্ক এরকম স্ট্যাচুর মতো করে দেওয়া আছে। এই আমার এখানে একটা দেখতে পাচ্ছ, এই যে এইরকম মাস্ক স্ট্যাচুর মতো করে পুরো গার্ডেনটার মধ্যে রাখা আছে, নানা রকম রং, নানা রকম আকৃতির মাস্ক। আর এই গার্ডেনটা ঠিক ওই ঘুম স্টেশন যেটা একটু আগে দেখালাম, ওই ঘুম স্টেশনের ঠিক পাশেই। এটাও একটু ভিজিট করো, ফটো টটো তুলো, বাচ্চা আসলে তাদেরকে ভালো লাগবে, হয়তো একটু ভয়ও পেতে পারে, বাট ডেফিনেটলি ভালো লাগবে। অনেক সুন্দর করে গার্ডেনটা সাজানো আছে। তো বন্ধুরা এটা হলো গিয়ে রেন ফরেস্ট। এখানটায় মেনলি বেশ বড় বড় গাছ দিয়ে একটা ঘেরা জায়গা করা হয়েছে, যেখানে অনেকটা ছাওয়া আছে, এখানে সবাই বসে আছে, তোমরা দেখতেই পেলে ক্লিপসের মধ্যে। আর এছাড়া এখানে শুনেছিলাম যে নাকি বৃষ্টির একটা ফোয়ারার ব্যবস্থা ছিল আগে, বাট এখন এইসব কোনো ব্যবস্থা আমি দেখতে পেলাম না। হোপসো এখন শীতকাল বলে হয়তো বৃষ্টির ব্যবস্থা নেই, হয়তো বর্ষাকালে আবার বৃষ্টি আসবে। যাই হোক, এই জায়গাটা দিয়ে যাচ্ছে। আর এখানে একটু দেখবে অনেক হরিণ, বাঘ এগুলো রাখা আছে। ক্লিপসটা আমি দেখাচ্ছি একটু পরে। ওইখানে বাচ্চারা খুব এনজয় করছিল। তো ওই জায়গাটা তোমরা ভিজিট করো ওখানে আসলে। আর ভালো ভালো কিছু ফানি ভিডিও, ওখানে ভিডিও বলো, ফটো বলো, ফানি সব তুলতে পারবে ওখানে। তো বন্ধুরা এখানে আমি দেখা পেয়ে গেছি আমার বন্ধুর, তার পাশেই বসে আছে। দেখতে লাগছেও দেখো, মনে হচ্ছে একদম পুরো জীবন্ত একটা শিম্পাঞ্জি বসে আছে, আর তার পাশে এরকম বসার জায়গা দিয়েছে, খুব ভালো এটা লাগছে। এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, এটা 7 ওয়ান্ডার্সের দিকে যেতেই রাস্তার ধারে পড়বে। অ্যাকচুয়ালি বন্ধুরা অনেক গরম, অনেক রোদ, তাই ইকো পার্ক কর্তৃপক্ষ এখানে শাওয়ারের ব্যবস্থা করেছে, উপর থেকে শাওয়ারের জল পড়ছে। এইটা খুব ভালো লাগছে, অনেকটা রিফ্রেশমেন্টের মতো লাগছে। এই জায়গাটা খুব মজা পেলাম এসে। অনেকটা বৃষ্টি পড়ছে, যাই হোক আমি ক্যামেরাটা বন্ধ করছি। গরম থেকে পুরোটা বেঁচে গেছি এইখানটা এসে, এই জলের ফোয়ারাতে স্নান করে। আর তারপরে এটার নাম জানতে পারলাম, এখানটার নাম হচ্ছে মিস্ট গার্ডেন। তো ডেফিনেটলি এই জায়গাটা এসো, ভালো লাগবে, গরম হোক ঠান্ডা হোক। এই জলের ফোয়ারাটা, এই আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, এটাও স্পেশাল বেশ। তো এখানটা অবশ্যই ভিজিট করো। তো বন্ধুরা একদম
শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আর ভালো লাগছে না, তাই একটুখানি খেতে বসে গেছি। আর বাড়ি থেকে আনা খাবার দিয়েই মেনলি খাচ্ছি, কারণ এখানে খাবার একটু এক্সপেন্সিভ আছে। তোমরা যারা আসছো বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারো, খাবার অ্যালাউড আছে। আর এখন লেকের পাশে বসে আছি, পিছনে লেকটা আমি একটু পরে দেখাচ্ছি খাওয়া দাওয়াটা শেষ করে। তো ততক্ষণ একটুখানি সিনারিগুলো তোমরা এনজয় করো ভিডিও, আমি ততক্ষণ খাওয়াটা শেষ করে নিই, তারপর বাকি যেটুকু বাকি আছে সেটুকু ঘুরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি আছি ইকো পার্কের লেকের পাশে। লেকটা অনেকটা বড় দেখতে পাচ্ছ, আর লেকের মধ্যে বোটিং সব কিছুর ফেসিলিটি আছে। প্রাইসিং কী কত আছে আমি পুরোটা দিয়ে দেবো, ক্লিপসের মধ্যে দেখে নিও। আর আমার এই পাশটায় দেখো, আমি এখন যেখানটায় আছি তার পাশে ঠিক এখানটায় সন্ধ্যেবেলা সাউন্ডের সাথে ফাউন্টেনের ব্যবস্থা করা আছে। এইটা খুব ভালো লাগে, সন্ধ্যেবেলার দিকে এটা হয়। এখন তো বন্ধ আছে, আর এখানটায় বসে এনজয় করতে পারবে। এখানটায় বসার জায়গা টায়গা সব করাই আছে। তো এই জায়গাটা এসো, এখানটায় ফটো ভালো শ্যুট করতে পারবে তোমরা যারা ফটো শ্যুট করতে চাও। তো এই জায়গাটা অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে। তো বন্ধুরা, এখন আমি সাইকেল নিয়ে নিয়েছি, সাইকেল চললাম। ডুয়েল সাইকেল। আমার সাইকেলটা কোথায় গেল? হ্যাঁ, ওই যে আমার সাইকেলটা, ওখানটা আমি স্ট্যান্ড করে রেখেছি, ওটা একটু পরে দেখাচ্ছি। তবে আমি এখন যেখানটা এসেছি সেটা হচ্ছে প্যারিস। ওই আমার পিছনে প্যারিসের গেট। তো আমি এখন দাঁড়িয়েছি প্যারিসের মাটিতে, ঠিক আছে। তো ওই প্যারিসের গেটে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত প্যারিসের গেটের বর্ডারটা বন্ধ আছে। তো আমাকে এখন প্যারিসের গেটের সামনে যেতে পারলাম না। তো এখন এইখানটা থেকে ঘুরেই আমাকে ব্যাক করে চলে যেতে হবে। তার আগে আমি চলো তোমাদের সাইকেলটা আমাকে দেখাই। এইটা হলো গিয়ে সাইকেল, ডুয়েল সাইকেল। ওই সাইকেলটা নেওয়ার জন্য আমাকে 150 টাকা দিতে হবে। তার আগে আমাকে 500 টাকা অ্যাডভান্স জমা করে আসতে হয়েছে। আমি যখন সাইকেলটা নিতে যাবো আমাকে ব্যাক করে 350 টাকা দিয়ে দেবে। সাইকেলটা রিভিউ বলতে গেলে ভীষণ বাজে কন্ডিশন, মানে মেনটেনেন্স অতটাও হয় না। দুজনে প্যাডেল করলেও খুব কষ্ট হচ্ছে এটা চালাতে। তো নিও, এটা ভালোই বেশ, মানে এতটা বড় পার্ক, একটুখানি তোমাদের সুবিধা হবে এটা করে যদি ঘুরতে আসো। যেমন ধরো আমি এতটা দূর আসলাম, আবার এটা রিটার্ন করতে যাব, তাই আমার অনেকটা টাইম সেভ হয়েছে। তো এসব মজা পাবে তোমরা এটা যদি ইউজ করো। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি একটা জাপানি ফরেস্টে। তো সেই জাপানে চলে এসেছি বলতে পারো। তো জাপানটা এবার ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। পুরো ভিতরটা দেখলে ওখানে অনেক জাপানিজ মন্দির স্টাইলের একটা কাঠামো, তার মধ্যে দিয়ে যাচ্ছি। আর এখানে একটা টানেল মতো করেছে, বেশ সুন্দর লাগছে ব্যাপারটা। তোমরাও একটু এনজয় করো আর বাকিটা পুরোটা ঘুরে দেখো। তো বন্ধুরা, এখন আমি আছি রোজ গার্ডেনে। এইখানে অনেক বড় বড় নানা আকারের নানা রঙের
গোলাপ ফুল তোমরা আসলে দেখতে পাবে। আর ফুল তো সবার ভালো লাগে, আর গোলাপ ফুল তো অবভিয়াসলি আলাদাই জিনিস। তো তোমরা যারা আসছো এই জায়গাটা এসো, খুব ভালো লাগবে। মানে এত ফুল, এত রকমের ফুল দেখতে পাবে, মন তোমাদের খুশি হয়ে যাবে। কিছু ক্লিপস আমি দিয়েছি, দেখে নাও, আশা করি ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি গ্রাম বাংলার সামনে। ওইটা একটা গ্রাম বাংলার পরিবেশ তৈরি করা হয়েছে ওইটার ভিতরে। ওখানে ঢোকার জন্য 10 টাকা টিকিট দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। তো আমি ভিতরে যাচ্ছি আর তোমাদের পরিবেশটা দেখাচ্ছি। আমি শুনেছি খুব ভালো, আশা করি ভালো লাগবে তোমাদেরও। তোমরা একটু দেখো ভিডিওটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় জানিও। আমাকে যদি জিজ্ঞেস করো, আমার এখানে ভালো লাগলো তোমার এই ভিলেজটা, যেটা একদম লাস্টে তোমরা দেখতে পেলে, আর এছাড়াও মিস্ট গার্ডেন, রোজ গার্ডেন আর 7 ওয়ান্ডার্স, যেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।